আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো একটা রোগ নিয়ে যেটাকে বলি আমরা সিস্টেমিক স্ক্লেরোসিস। আপনি যদি এই পেশেন্টের হাতগুলো একটু দেখেন, মেনলি একটু আপনার হাতগুলো দেখাবেন। তো হাতগুলো দেখেন, ওনার হাতগুলো যথেষ্ট শাইনি মনে হচ্ছে, কারণ হাতগুলোর চামড়া যথেষ্ট টাইট হয়ে আছে, মানে চামড়া ভিতরের হাড় এবং মাংসের সাথে প্রায় মিশে গেছে। এবং ওনার এই রোগগুলো মূলত চামড়া যেরকম টাইট হয়, পাশাপাশি আমাদের রক্তনালীগুলো চিকন হয়, ফলে এই দূরবর্তী আমাদের হাতের অংশে রক্ত প্রবাহ কমে যায়। ফলে আমাদের এই যে আপনি দেখেন, এই আপনি যদি আঙুলটা দেখেন এর কিন্তু দুইটা ডিজিট, যেটা দূরবর্তী অংশ, এটা কিন্তু মানে অলরেডি খসে পড়ে গেছে। এই আঙ্গুলটা দেখেন, এটাও কিন্তু একই অবস্থা, এবং চামড়াগুলো টাইট হয়ে আঙ্গুলগুলো যথেষ্ট পরিমাণে টাইট হয়ে আছে। পেশেন্ট চাইলেও এটাকে মুভ করাতে পারবে না। আর এই রোগে শুধুমাত্র যে এই চামড়া এবং জয়েন্ট পাশাপাশি রক্তনালী আক্রমণ করে তা না, যেমন ওনারই কিন্তু ফুসফুস আক্রমণ আছে, ওনার হার্টও আক্রমণ আছে, যার ফলে হার্টের ভিতরে প্রেশার বেশি আছে, খাদ্যনালী আক্রমণ আছে, যার ফলে এই বুকে জ্বালা পোড়া, টক ঢেকুর আসা, স্পেশালি রাতে শুনলে এই সমস্যাগুলো বেশি হয়। যদি আমরা শুরুতে এই রোগ নির্ণয় করতে পারতাম, তাহলে হয়তো আমরা এই জটিলতাগুলো আমরা সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে, বাতের ওষুধ আছে আধুনিক অনেক এখন পাওয়া যায়, যার মাধ্যমে এই জটিলতাগুলো আমরা পরিহার করতে পারতাম। সবাই ভালো থাকবে।